যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা থাকলে তোরে ভালো বাসতাম না রে। যাওয়ার যদি যাওয়ার যদি জায়গা থাকতো, যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না, ভালোবাসা আর কেউ থাকলে তোরে ভালো বাসতাম না, না রে। যাওয়ার যদি জায়গা থাকিতো তোর দুয়ারে আসতাম না, না মওলা ও ভালোবাসার আর কেউ
যাওয়ার জায়গা দয়াল তোর দুয়ারে বারে বারে ফিরে আসি তাই রে দয়াল তুই দিলে রে চরণে ঠাই তুই দিলে চরণে ঠাই অকুলে ভাসতাম না যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না না দয়াল ও ভালোবাসার আর কেউ থাকলে রে দয়াল তোরে ভালো বাসতাম না না রে যাওয়ার যদি গরদি দয়াল রে দয়াল বট বৃক্ষে ডালে ডালে পাখি করে বাস দয়াল পাখির ভারে বৃক্ষের কিয়া হয় রে সর্বনাশ রে দয়াল আমি যে তো চরণের দাস আমি যে তো চরণের দাস ওই ডালে বসতাম না 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 রে ভালোবাসা আর কেউ তোরে ভালো বাসতাম না না রে যদি জায়গা তোর দুয়ারে আসতাম না না দয়াল ও ভালোবাসার আর কেউ থাকলে রে দয়াল তোরে ভালো বাসতাম না না রে তো যাওয়ার যদি দয়াল সহায়াল সরকার বলে আমি খুব মন্দ তাই তো একদিনও না করলি দয়া আমারে পছন্দ সহায়াল সরকার বলে আমি খুব মন্দ তাই তো একদিনও না করলি দয়াল আমারে পছন্দ রে দয়াল তোর দুয়ার খিলে বন্ধ
তোর দুয়ার না খিলে বন্ধ আমি প্রাণে বাসতাম না 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 রে ভালোবাসা আর কেউ থাকে তোরে ভালো বাসতাম না সবার আগে বাংলাদেশ লেখা একটি লাল সবুজের বাস সবার আগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল 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 সেই নামেতে শামিল হইল নূরেরই পুতুল আরে সেই নামেতে শামিল হইল নূরেরই পুতুল মন প্রাণ সপে দিলাম বাবার চরণে আমি মন প্রাণ সপে দিলাম বাবার চরণে আমি গোলাম হইয়া থাকবো বাবার রাঙা কদমে আমি গোলাম হইয়া থাকবো বাবার রাঙা কদমে আমার মুসলিমে কেউ দেবে না জান্নাতের তরি 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 আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী আমার ভব সিন্ধু পার করিবে বাবা ভান্ডারী আমি জানলে কি আর করতাম না বাবা মাওলানা আমি জানলে কি আর করতাম না বাবা মাওলানা আমি জানলে কি আর করতাম না বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না লা ইলাহা জগত মজালে ছলনা কৌশলে জগত মজালে এমন মোহি ইল্লাল্লাহু মুহাম্মদ জগত মজালে ছলনা কৌশলে পীরের বাড়ি ভক্তের কাবা
আসে যেন দুই নয়নের জল, ওই নাম নিতে নিতে আসে যেন দুই নয়নের জল। ধনে ধনে মধুর ওই নাম বল, ধনে ধনে মধুর ওই নাম বল। যার নামে তেহনের মাহফিল গিয়াছে মিলিয়া, আমার মানিক ভরসা তার দরবারে ভক্তি যাই রাখিয়া, মাননীয় এমপি সাহেব সালাম রেখে যাই, শক্তির অসংখ্য সিং ভাই সালাম রেখে যাই, চেয়ারম্যান মেম্বার আছে যত সালাম রেখে যাই, দরবারের সভাপতি সাধারণ সম্পাদক সালাম রেখে যাই, রাজ্জাক ভাই মকবুল ভাই পরিচালনায় যাই রইয়া, তাদের প্রতি লতিফ সরকার সালাম যায় ভেজিয়া, ও খাইরুল মজিবুর সালাম রেখে যায়, গাইবিশা আলিমা মুস্তাফা দরবারে ভক্তি রেখে যায়, বলি সাহাবা কান্দুসা সালাম শাহ, নওয়াব আলী শাহ খাতা শাহ, বোবা শাহ সালাম গেলাম দিয়া, বিশ্বের যত আউলিয়া ভক্তি যাই রাখিয়া, সিরাজ বিভাগ লইল সালাম রেখে যায়, হাতির সাহু পাঁচবারে সালাম রেখে যায়, অনেক সালাম গেলাম দিয়া, সাচাই চাঁদের পাক দরবারে ভক্তি যাই রাখিয়া, শিরপুর বাবা সাহয়া সালাম গেলাম দিয়া, লেঙ্কা বাবার পাক দরবারে ভক্তি যাই রাখিয়া, মধুর মায় আসিয়া মা রং
মালা পাগলি লাইলিমা সালাম গেলাম দিয়া রহম সারা পাক দরবারে ভক্তি যাই ডাকিয়া জন্মদাতা পিতা মাতা এই জগতে নাই জোরের ভাই এই জগতে নাই আল্লাহ কুদরতি হাতে সকিলাম ওগো মালিক বিগ্রহপুরে জন্ম বাড়ি এখন মিরপুরে বসত করি ছেড়ে চলে গেছে কবুল করেন আপনি মালিক সাহেব আমার ওস্তাদ কবি আবুল সরকার এক নাম্বার আবুল সরকার আমাদের ছাড়িয়া এই 16 তারিখে রাত 9টায় পৃথিবী ছেড়ে গিয়েছে চলিয়া সবাই দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে তার আশেকান হয়ে এই দোয়া যাই করিয়া জান্নাতবাসী করো আল্লাহ যাদেরকে ফেলেছি হারাইয়া ওস্তাদ কবি আবুল দর্শন করি ওই
তোরাই তোমার দোলাতে বলে তুমি রাখি গো সাথে বলে যাবো তুমি রাখি গো আমি তো বরঙ্গে তুমি রাখি গো ভরসা বাবা তোরাই তোমার দোলাতে পাগল আমজাদের ফুলের মালা তোরাই গো তোমার দোলাতে পাগল আমজাদের ফুলের মালা তোরাই গো তোমার দোলাতে এই ভক্তের ফুলের মালা তোরাই গো মান ভরসার দোলাতে আমি আজকে ভক্তের বড় সুন্দর একটি গান গাইলেন দয়াল বাবা মালিক ভরসাকে স্মরণ করে ছোট্ট করে আমি একটি গান পাশাপাশি গাইতে চেষ্টা করি। আমি দয়ালের দরবারে যখন আমি আমার বড় ভাই আসছিলাম ভৈরব থেকে লঞ্চে, অনেকেই জানে কয়েকটা আম গাছ আছে, আমের একটা বাগান, আম গাছের একটা বাগান আছিল, একটা কাজ করে ছোট্ট একটা ঘর আছে। আমি আর আমার বড় ভাই সেই ভৈরব থেকে দয়ালের সাথে একসাথে আসছিলাম, আর ওই জায়গাটা আজকে লক্ষ্য করে দেখা যায় একটা বেহেশতের বাগান। আল্লাহ কি না করতে পারে? আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, আল্লাহ দরিয়াকেও পাহাড় করতে পারে। বড় সুন্দর, অনেক বছর পর আবার মালিক স্মরণ করতে আসছি, ছোট্ট করে কি গান গাবো। তোমরা দেখে মালিক ভরসার বাড়ি গরমে, তোমরা দেখে মালিক ভরসার বাড়ি গরমে।
রসগোল্লা পলিথিন দিয়ে পেঁচাই নিয়েছে। গুরু গাইসা বলে এই যে আপনার 9 টাকার সদাই আর একটা রসগোল্লা যে হা করে বলে বাবারে আমি তো তোমার দিছিলাম 10 টাকা, 9 টাকার সদাই কিনবে 1 টাকা তুমি খাইবা, তুমি কি খাও নাই? বলে বাবা আমি বেঁচে থাকলে অনেক খেতে পারবো। হা করেন। গুরু হা করেছে, মুখের মধ্যে রসগোল্লা তুলে দিয়েছে। এইখানে কিন্তু গুরু বাক্য অমান্য করছে। শিষ্য হইলে কই তো মইরা গেল 1 টাকা খাইবি, তাহলে গুরু বাক্য অমান্য হয়ে যায় না। আর ভক্ত খায় নাই, গুরু বাক্য অমান্যর মধ্যে একটা রসগোল্লা। গুরু খাইয়া প্রাণ ভরে ভক্তের জন্য দোয়া করে। এর নাম গুরু ভক্তের পালাটা আজকে। তো যতই পালা হোক প্রথম শুরু করতে হবে। কোরআন শরীফ লিখতে গেল বিসমিল্লাহ। রুহানি জগতের মধ্যে আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, সেখানে আপনি ছিলেন, আমি ছিলাম, 1,24,000 পয়গম্বর ছিল, কোটি কোটি ওলিয়া উলিয়া ছিল, কেউ জবাব দিতে পারে না। কি জবাব দিবে? সর্বপ্রথম জবাব দিয়েছিল আমার হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা আলাস্তু বিরাব্বিকুম প্রশ্ন করেছিল, জবাব দিয়েছিল বলা। কেন ধরলেন? আমি যদি আপনার নিয়ে একটা বিরক্তের মধ্যে থাকি, চলছিল তো ভালো, কেন আপনি আবার চেষ্টা করলেন? মানে আপনার মাইক তো ভালো, ভালোটারে নষ্ট করার জন্য বদনামূল্য তো আপনারই বাবা। এত বেশি কথা বলবেন না, কিন্তু মাইকটা ছিল আবার কমে গেল। কিন্তু শীষ তো মারে না, আমি যখন কথা বলতেছিলাম শীষ মারছিল। শীষ যদি না মার আপনি কমাইলেন কেন? আপনারা প্রথম বলছি এইভাবে রাখেন ভাই, উঠে দেন, হাত উঠে দেন। এই দেখেন আমি ছিলাম একটা জায়গার মধ্যে, আপনার জন্য কিন্তু আরেক দিকে গেলাম। এটা করেন না, আপনার মাঠটা ভালো। মাঝে মাঝে যদি একটু শীষ মারে, এটা আবহাওয়ার কারণে, সহজে ধরেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যালো হ্যালো, এবার চলবে, রাখেন। ভালো চলতেছিল, আবার উনি এটা বললো, যাই বলছিল বালা বালা মানে আপনি আমাদের প্রভু। সেদিন আল্লাহ বলেছিল আলিফ দিয়ে আমার নাম, আপনার মুখে থেকে যেহেতু প্রথম বাহির হইল বালা, আমার পবিত্র কোরআন শরীফ শুরু হবে বালা মানে বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। তাই আমার গানটা আজকে গুরু ভক্তের গানটা বিসমিল্লাহ দিয়ে শুরু হবে। বিসমিল্লাহর বিদশ হলো বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহর বিদশ হলো
25 বছর আগে গানের জীবনের প্রায় শুরু। আমাদের মিরপুরের মধ্যে বায়না করলো ফরিদপুরের এক কমিটি 2 বয়ে থেকে। আগে তো বায়না করতে সে একটা থাকতো, গান শুনতো, তারপরে নিত। তা আমরা 2 জন বায়না নিয়েছি, আমার সাথে আরেকজনকে নাম বলবো না, 2 জনকে 1000 1000 2000 টাকা বায়না করছে। তো কমিটি বলে যে আজকে তো আপনার গান আছে। আমি বললাম কোথায় সেকেন্ড করিনি, আমাদের 2 বইতে মিরপুর সেকেন্ড করিনি। কথা আজকে রাত্রে গান শুনবো, সকালবেলা চলে যাবো। রাত্রে পালা দিয়েছে গুরু শিষ্য। আমি ছিলাম এই শিষ্যের ভাগে, উনি ছিল গুরুর ভাগে। এই গুরু ভক্ত পালাই ছিল। সারা রাত্র যে গান গাইলাম, তো প্রথম আমি গান লইছি এই গানটা, বিসমিল্লাহর 20-10 খন্ড হলো। বলো গুরু আমায় বলো, বিসমিল্লাহ 19 অক্ষরে কোন ভাগেতে 1 কম পড়ে, কি ভাবেতে ভাগ হইল, বলো গুরু আমায় বলো। কোন খন্ডে আছে আল্লাহ, কোন খন্ডে রাসূলুল্লাহ, কোন খন্ডে গুরু, কোন খন্ডে শিষ্য, কোন খন্ডে আদম, কোন খন্ডে হাওয়া, কোন খন্ডে আশা, কোন খন্ডে যাওয়া, কোন খন্ডে ফুল ফুটিল। এই গান গাইছি, বিপক্ষের শিল্পী জবাব দিছে বলে ফরিদপুরের কমিটিরা কয় ভাই বায়নার টাকা ফেরত লোন। আমি কি কারণ কি কয় আপনার গানের যে জবাব দিছে এই জবাব আমাকে ফরিদপুর ফরিদপুরের মধ্যে গানটা খুব বিচার বিশ্লেষণ করে শোনে, তারা বলে বিচার গান। আমি বলি বায়না দিয়ে দিচ্ছেন, এটা আমার ফেরত নাই কেমনে? 500 যাক 500 কম। আমি কি আমার পক্ষে সম্ভব না, কয় যায় 1000 যাক, আমি এই বইতে নিব না। আমার মনটা খারাপ হয়ে গেল, একটা গান গেলাম, একটা বইতির বায়না নষ্ট হয়ে গেল, এই গান আমি গাবো না। তো মনের মতো শিল্পী পাইও না, গানটা গাইও না। আমার ওস্তাদ গানটা লিখেছে, আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই পাগল মনির ভাইকে পাইছি। আর বিশেষ করে বাংলাদেশ শ্রেষ্ঠ যদি 10টা স্টেজ থাকে, তার মধ্যে আজকের একটা শ্রেষ্ঠ আসর। তালিয়ে দিবেন না? 10টা আসরের মধ্যে একটা আসর দয়াল বাবা মালিক ভরসা। এই আসরে যদি এই গান গাওয়ার সুযোগ না পাই, গানটা গাবো তাই না? আজকে আমার মনির ভাই সাহেব, পাগল মনির ভাই, তিনি আমার গুরুর ভাগে বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। বিসমিল্লাহ 19 অক্ষরে কোন ভাগেতে 1 কম পড়ে, কিভাবে ভাগ হইল, বলো গুরু আমি বলো। কোন খন্ডে আছে আল্লাহ, কোন খন্ডে রাসূলুল্লাহ, কোন খন্ডে গুরু, কোন খন্ডে শিষ্য, কোন খন্ডে আশা, কোন খন্ডে যাওয়া, কোন না করতেছেন কিল্লে রাজি নেই না। না করতে হলে 2000 দিতে। কোন খন্ডে গুরু, কোন খন্ডে শিষ্য, কোন খন্ডে কি ফুল ফুটিলে, আজকে প্রেমের ফুল ফুটে। গান শুনি নাই যাই, গান শুনছে আর লতিফ সরকার এই গানটাই গাইছে। জবাব শুনি না সকালবেলা কমিটি গো ভাই, আমাদের ফরিদপুরে যে জবাব দিচ্ছে এই জবাব নিব না, দয়া করে টাকাটা ফেরত দিয়ে দেন। ভাই এটা কেমনে ফেরত দিব? লতিফ সরকার চিন্তা করলো যে বায়না দিয়া বায়নাটা ফেরত নিবগা, লোকটার কিছু নষ্ট হয়ে গেল। যাই না শুই না লতিফ সরকার তার কিসমত নষ্ট করলো, এটাকে ঠিক করলো কামটা। কারণ তার সাথে কার সাথে বায়না হয়েছে আমি জানি না, সেও বলতে ইচ্ছুক না। যে বান্ড বুঝা খোঁচাটা দেওয়া উচিত ছিল না।
বান্দা বুঝা তো খুচাটা দেওয়া উচিত ছিল। এখন এই যে লোকটার বায়নাটা নষ্ট হলে অভিশাপটা কে পানা? আরে এই অভিশাপ তো লতিফ সরকার পানা, তবে এগুলো ভালো না। বিসমিল্লাতে 19 হরফ। কোন কোন জায়গায় গাড়িতে দেখবেন লেখা থাকে সংক্ষিপ্ত ভাবে অঙ্কে কি লেখা থাকে না 786। গাড়িতে কোন কোন জায়গায় অঙ্কে লেখা থাকে 786। তার মানে 786 থেকে বুঝাইল বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হরফ কয়টা? 19টা। জোড়ায় জোড়ায় যদি পড়ে তাহলে বাদ পড়ে না একটা হরফ? কি জোড়ায় জোড়ায় যদি আসে তাহলে একটা হরফ কি বাদ পড়ে না দুইটা পড়ে? কয়টা বাদ পড়ে? একটা হরফ বাদ পড়ে। বিসমিল্লাহির রহমান